বিহঙ্গ অডিও স্টোরিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য রয়েছে স্যার রবার্ট ব্রাউনিংয়ের একটি অসাধারণ কবিতা অবলম্বনে শ্রী শম্ভু দাসের লেখা রেডিও নাটক প্রণয় সমাধি। 1981 সালে আকাশবাণী কলকাতা থেকে নাটকটি প্রচারিত হয়। লেখককে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। শুরু হচ্ছে শ্রী শম্ভু দাস রচিত শ্রুতি নাটক প্রণয় সমাধি। পরফিরিয়া। পরফিরিয়া একটি নাম, একটুখানি মোহ, একটু চাওয়া পাওয়া। শুধু কি এই, আর কিছু না? নাকি বলবো পরফিরিয়া একটি ফুল, একটি প্রেম, একটি ভালোবাসা, একটি জীবনের সঙ্গে সম্পৃক্ত আরেকটি জীবন। ওই একটি নাম আমার বুকে, আমার রক্তে, আমার চেতন অবচেতন মনে। ওই নামটি আমায় বড় প্রেরণা দেয়, কখনো করে তোলে ভীষণ ভারাক্রান্ত, অবসন্ন, ক্লান্ত। পরফিরিয়া, মাই সুইটি বিলাভেড পরফিরিয়া। বেশ তো ছিলাম আমি, তিন ফুলে আমার হয়ে কাদা ছিল না কেউ, আমিও ছিলাম না কারো। কোথা থেকে কি যে হয়ে গেল, কি বলবো একে? প্রেম না দ্বন্দ্ব? একে কি বলবো? জীবনের সঙ্গে জীবনের যোগ, না মৃত্যুর সঙ্গে আলিঙ্গন? এ যদি প্রেম হয়, তবে অন্তরে এত দ্বন্দ্ব কেন? এ যদি ভালোবাসার স্বর্ণ মঞ্জুরি আহরণ, তবে অন্তর এত দুর্বল কেন, বিষণ্ণ কেন? প্রেম তো মানুষকে বিকশিত করে, স্নিগ্ধ করে, শক্তিমান করে, সমৃদ্ধশালী করে। তবে আমি কেন সংকুচিত হচ্ছি? কেন নিজেকে? হায় পরফিরিয়া, আমি জেন। কে? ও পরফিরিয়া, তুমি? জেন, আমাকে দেখে আজ এত অবাক হচ্ছ কেন? এই ঝড়জলে রাতে বিধ্বস্ত তোমাকে ভারী সুন্দর লাগছে। তার চেয়েও সুন্দর আজকের এই বৃষ্টি, এই ঝোড়ো হাওয়া। এই বৃষ্টি, এই ঝোড়ো হাওয়াকে তুমি সুন্দর বলছো? কেন বলবো না মশাই? এই যে প্রকৃতির দান, প্রকৃতির উপহার কি কখনো মন্দ হয়? না হতে পারে? যা বলেছ, প্রকৃতির দান তোমার পরেও 16 আনা বর্তেছে। প্রকৃতির বদান্যতায় তুমিও কানায় কানায় পূর্ণ, অপূর্ব, রোমাঞ্চক। তুমি বিমুগ্ধ পারিজাত, মোহিত হওয়ার মতো তোমার রূপ মাধুর্য। প্রকৃতির দানে তুমি বিস্ময়কর, পেলেও সুন্দর। বলো। আহ জেন, বাইরে প্রকৃতির ঝড়, আর তোমার মুখে বিশেষণের ঝড়। না, মোটেই তা না। মনের মুকুরে তোমার রূপ যে তেমন করেই ধরা পড়েছে। পর জেন, তুমি আমায় স্পর্শ করো না পরফিরিয়া। কেন? কি হয়েছে? না, কিছু না। তবে তুমি কেন? তুমি তোমার কি? আমার তোমার আমার তোমার শরীরে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। তুমি কি বলছো জেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমার এত রূপ আভিজাত্য আমায় বড় ভাবিয়ে তুলছে পরফিরিয়া। কেন জেন, কেন এত ভাবনা? কেন তোমার?
ভাবনাটা আমার দিক থেকে নয় পরফেরিয়া, তোমার দিক থেকে। যদি তাই হয় তবে কি তুমি চাও আমি তোমার জীবন থেকে অনেক দূরে সরে যাই? একমাত্র মৃত্যুই কি তোমায় নিশ্চিন্ত করতে পারে যে? না না, আমি তা বলছি না তবে তবে এত কেন ভাবছো? আমি যদি পৃথিবীর চোখে অপরূপাই হয়ে থাকি তবে কি সেটা তোমায় লজ্জিত করেছে যে? তাতে কি তুমি দুর্বল বোধ করছো? না না, তুমি তুমি আমার পৃথিবী যে, তোমার সব কিছু আমার করে নিয়েছি। তুমি পারো না আমার সব কিছু তোমার করে নিতে? এই আমি আমার অস্তিত্ব, আমার সকল সত্তা দিয়ে তোমার অর্ঘ্য রচনা করেছি। তবু তুমি এত উদাস কেন যে? আমি ধন সম্পদে আভিজাত্যের আতরে তোমার জীবনকে রাঙিয়ে দিতে পারবো না যে? শুধু পারবো তোমার দুঃখে কষ্টে দারিদ্র্যে তোমার সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে। আর আমি কিচ্ছু চাই না যে, আর কিচ্ছু না, কিচ্ছু না। পরফেরিয়া, ডোন্ট বি প্যাশনেট। বাস্তব বড় নিষ্ঠুর, তারাঘাত বড় কঠিন, তিক্ত, দুঃসহ। ভালোবাসার কাছে সব গৌণ, তুচ্ছ। আমি সব কিছু স্বেচ্ছায় স্বীকার করে নিতে পারি, কিন্তু কিন্তু তোমার বিরহ না, না, তা অসম্ভব। কেঁদো না পরফেরিয়া। কাঁদতে তো চাই না, তুমি কেন দুঃখ দাও? ভেজা শরীরটা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ঝড় থেমেছে, এবার ঘরে ফিরে যাও। না, না কেন? আমি বাড়ি থেকে চির বিদায় হয়ে এসেছি, আর ঘরে ফিরবো না। না না পর, তা কি করে সম্ভব? কেন সম্ভব না? আমায় ফিরিয়ে দিও না যে। আমি তোমায় কোথায় রাখবো? কেন? তোমার ওই ঘরে? এই জরাজীর্ণ ছোট্ট কুড়ে ঘরে থাকবে তুমি? হ্যাঁ। অসম্ভব। কেন অসম্ভব? কেন? তুমি পারছো আর আমি পারবো না? ইচ্ছে করলে তুমি রাজরানী হতে পারো। কত সম্ভ্রান্ত পরিবার থেকে, এমনকি গ্রাহকদের পরিবার থেকেও তোমার বিয়ের প্রস্তাব দিয়েছেন। সেই সব উপেক্ষা করে আমার মতো দরিদ্রকে বিয়ে করে দারিদ্র বরণ করছো কেন? ভালোই বলেছ, খুব ভালো। জি, এই যে আমার অন্তরের নিবেদন, এই অভিব্যক্তি ভাষা দিয়ে তোমায় বোঝাবো কেমন করে? আর কি যেন বললে? রাজা, রাজপুত্র, সম্ভ্রান্ত, গ্রাহাম সোসাইটি, তার মানে ধন দৌলত ঐশ্বর্য, দুঃসহ, বড় জ্বালা। তাছাড়া আমার ইচ্ছে, তাই তোমার পথে আমি বেছে নিলাম। এমন ইচ্ছে জীবনের মহাভুল ছাড়া কিছুই নয় পর। ভুল না যে, কোনো ভুল না। তোমার এই দারিদ্র্যে যে কত সুখ সে আমি অনুভব করতে পেরেছি। বিলাস, ভোগ, ঐশ্বর্য আমায় ভীষণভাবে যন্ত্রণা দিচ্ছে। তোমার কাছে, তোমার ওই শান্তির নীড়ে আমি কি পরম তৃপ্তির সন্ধান পেয়েছি যে? আমার ঘুরে ঘুরে তুমি বৃষ্টিতে ভিজবে, রোদে পুড়বে। ওই দেখো, দেখো না, বৃষ্টির জল চালাভেদ করে কেমন করে ঢুকেছে। আমার কিন্তু বেশ লাগছে যে বৃষ্টিতে না হয় একটু ভিজবো,
রোদে না হয় খানিকটা পড়বো, তাতে ক্ষতি কি? তুমি যদি পাশে থাকো তবে তাই হবে আমার সবচেয়ে বড় সুখ, সুনিবিড় সান্ত্বনা। পরফিরিয়া, তুমি কোনো কথা নয় যে আমি যদি স্বেচ্ছায় সব কিছু স্বীকার করে নিতে পারি, তুমি কেন তা দেবে না? জেম, জেম, আমি শুধু ভালোতেই বাস করতে চাই। প্লিজ আমায় ভালোতে বাস করতে দাও। তুমি রাজ নন্দিনী, অভাব কিসে তোমার? তোমার তো অনেক আছে, ইচ্ছে মতো তুমি বিলোতে পারো। বৈভব আমায় ভারাক্রান্ত করেছে জেম। আই এম থ্রাস্টি ফর লাইফ অ্যান্ড লাভ। আমি সত্যিকারের জীবন কি খুঁজছি। পেয়েছ কি? হ্যাঁ, পেয়েছি জেম, পেয়েছি। আই এম ফ্রুটফুল, আই এম স্যাটিসফাইড। No one can satisfy in material love. But from where? I shall get immaterial love, platonic love, where very little life in this greater globe. তবুও মানুষই ভালোবাসার মধ্য দিয়েই আমরা ঐশ্বরীয় প্রেমে পৌঁছতে পারি জেম। It's your logic. Not only that, it's my philosophy. Oh yes, extremely yours. তুমি বিশ্বাস করো না? আমার বিশ্বাস অবিশ্বাসে কি এসে যায়? আমার এসে যায়। কেন? বোঝো না, আমি যে লতা গুল্ম, আমার বেড়ে ওঠার অবলম্বন যে শুধু তুমি। অথচ তুমি রাজ নন্দিনী। শুধু নন্দিনী, তোমার নন্দিনী। তুমি আমার প্রাণ রক্ষা করেছ। মনে করে সেদিনের কথা? তোমার কাছে আমার অনেক ঋণ, কৃতজ্ঞতারও শেষ নেই। ওসব বলে আমাকে কষ্ট দিও না। তোমার এই হৃদয়টা আমার কাছে অমূল্য সম্পদ। হৃদয় দিয়েই না হয় হৃদয়ের দেনা শোধ করো। আমি বড় কৃপণ, অন্তত হৃদয় দানের ব্যাপারে। সেই কৃপণের ধনে যখন আমার মনের ছোঁয়া লেগেছে, আমি বৃথা ফিরব না। এতটা আত্মবিশ্বাস তোমার? বিশ্বাসে বিশ্বাস যোগায়। ঈশ্বর আমায় বিশ্বাসীকে মিলিয়ে দিয়েছেন। নিজেকে প্রচ্ছন্ন রেখে আবার ঈশ্বরকে নিয়ে টানাটানি কেন? নিজে আর কি করতে পারি বলো? কতটুকুই বা শক্তি তোমার জন্য আমি যে তার কাছে প্রার্থনা করি। দেখো, তাকে শক্ত করে ধরে থেকে। কেন? পাছে বেঁকে না বসে। যদি বেঁকেই বসেন, নিতান্তই নিজের কপাল মন্দ বলে জানব। আর যেন তার জন্য কাউকে অনুযোগ দেব না, অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাবো না। কি দেখছো অমন মুখের দিকে? দেখছি না, মিলিয়ে নিচ্ছি। কি? অমন সুন্দর হৃদয়ের সঙ্গে অমন সুন্দর মুখে সত্যি সামঞ্জস্য আছে কি না। মিল পাচ্ছ? সময় লাগবে। কাল হরণ যে আমার সয় না। এতদিন জেনেছি মেয়েদের পেটের কথা জানার জন্য পুরুষের দেরি হয় না। এখন দেখছি পুরুষের পেটের কথা। জেম, আমার খাট হয়েছে। লজ্জা দেবেন, রাগ করো না। কথায় জানো খুব। তাও তো পড়তে পারিনি বেশি দিন। তুমি আমায় অনেক শিখিয়েছ। তাই বুঝি? আমি তো অনেক দূর পড়েছি। কই, তোমার মতো বলতে পারিনি তো অমন করে। তোমার কাছে এলে বুঝতে পারি
আমি কত ছোট, কত দুর্বল। এমন ভাবতে নেই। আমার যে কোনো ভাবনা তোমায় ব্যক্ত করতে পারি, তাতে যেমন ভরসা পাই, তেমন আত্মশক্তিও মেলে। শুধরে নিতে পারি নিজেকে। হাসছো যে বড়? হাসছি তোমার কথা শুনে। কেন? নিজেকে প্রচ্ছন্ন রেখেছ, অথচ আলোটা জ্বেলেছ তুমি। কৃতিত্বটা দেবে জানি, কিন্তু তোমার প্রাপ্তিটাও তো কম নয়। যেমন? আলোটা অনির্বাণ রেখেছ যে তুমি। আবার হাসছো? পরফেরিয়া, তোমার ভেজা জামা কাপড়গুলো বদলানো দরকার। আমি ও ঘরে যাচ্ছি, তুমি এসো। যাচ্ছি, তুমি যাও। কেমন যেন সব গোলমেলে হয়ে যাচ্ছে। কি করব ভেবে উঠতে পারছি না। পরফেরিয়ার ভালোবাসার বেড়াজালে আমি বন্ধু, পালিয়ে যেতে চাইলেও আমি নিরুপায়। মুক্তি নেই যে, মুক্তি নেই। কিন্তু ওকে আমি রাখবো কোথায়? এত রূপ, এত সুখ আমার ছোট্ট করে ঘরে আগলে রাখবো কেমন করে? আজ আমি পরফেরিয়াকে বিয়ে করব, কাল রাজদণ্ড এসে আমাদের মধ্যে বিরাট ব্যবধান রচনা করবে। হয়তোবা দণ্ড হবে দুজনা, প্রেমের সমাধি হবে রাজার তিক্ত কষাঘাতে। আমি ভাবতে পারছি না পরফেরিয়া, আমি আর ভাবতে পারছি না। এ কি দুশ্চিন্তা ঘন বিঘ্নময় জীবন আমার। না না, আমি সুখ চাই না, আমি নির্বিঘ্ন জীবন চাই। পরফেরিয়া, আমি তোমায় কেমন করে বোঝাবো যে দ্বন্দ্ব নিয়ে, সংখ্যা নিয়ে, উদ্বেগ নিয়ে জীবনটাকে বয়ে বেড়ানো অসম্ভব। আমি যাব ওর কাছে, ওকে ওকে আমি বাহ, বেশ তো ঘরটি। আমার কিন্তু বেশ লাগছে। বৃষ্টির জলের ধারায় ঘরের মেঝের অনেকটা ভিজে গেছে। আসবাবপত্র নেই বললেই চলে। একটা ভাঙা চৌকি, তাও জলের ছাটে ভেজা। ওপাশে একটা ছোট্ট চেয়ার। যাই, ওই চেয়ারটাতেই বসি। কিন্তু তার আগে আমার ভেজা জামা কাপড়গুলো বদলানোর দরকার। কি পরবো আমি? এই তো পেয়েছি। ওই তো দড়িতে ঝুলছে কাপড়। যা বাবা, এ তো শত ছিন্ন। এই তো পেয়েছি, একটা সাদা গাউন। তবে এই গাউন পরে জেম চার্চে যায় কি? জেম, এই সাদা গাউনটা পরে তুমি কি আমার ক্রাইস্টের কাছে প্রার্থনা করো? এটা পরে তুমি কি চার্চে যাও? নিশ্চয়ই তুমি ক্রাইস্টের কাছে প্রার্থনার সময় আমার জন্য প্রার্থনা করো। আমি তো প্রত্যেক দিন প্রভুর কাছে তোমার জন্য প্রার্থনা করি। সত্যি বলতে কি, প্রার্থনার সময় চোখ বুঝে দেখি তোমার মুখ, তোমার অবয়ব। কে জানে বাবা কেন এমন হয়? আমি এই সাদা গাউনটাই পরব। জেম, কোথায় তুমি?
এলে না? নাই বা এলে, আমি তো আর নড়ছিলে। উফ, বড় ক্লান্ত, দুদিন একেবারে ঘুম নেই। যাই, ওই চেয়ারটিতে বসেই একটু বিশ্রাম করি। যদি তন্দ্রা আসে আসুক, ও এসে দেখবে আমি তন্দ্রাচ্ছন্ন। তারপর আলতোভাবে সে আমায় জাগিয়ে দেবে। পরফিরিয়া, পরফিরিয়া, পর ঘুমিয়ে গেলি? হায় রে দুর্ভাগিনী রাজনন্দিনী, আমার ভাঙা চেয়ারখানির ওপর পা তুলে বসে ঘুমিয়ে পড়েছে। কি অপরূপ সুন্দর! এক রাশ চুলে মোড়া বেনি হেলে দুলে সর্পিনীর মতো মেঝেই গড়িয়ে পড়েছে। অপূর্ব সুন্দর, মনে হচ্ছে ওর একটা পোর্ট্রেট তুলে রাখি। হায় ঈশ্বর, এক মুহূর্তের জন্য তুমি যদি আমায় দাভিঞ্চি করে দিতে। কে কে তুমি? আমি জেন, পরফিরিয়া। ও, তুমি এসে গেছো? খুব ক্লান্ত তুমি? দুরাত ঘুমোতে পারিনি। আজ ঘুমোবে? যা বলেছ। আমার চুলের বেনিতে হাত দিচ্ছ কেন? এক রাশ চুলে গড়া সর্পিনীর মতো বেনি আমায় বিস্মিত করেছে রানী। রানী? রানী বটে, তোমার রানী। হ্যাঁ, আমার রানী। ছাড়ো লক্ষ্মীটি। অমন সুন্দর করে চুলের বেনি তুমি বাঁধতে পারো পরফিরিয়া? বেঁধেছি তো। তোমার ভালো লাগছে? দারুণ লাগছে। ও কি, তুমি বেনিটা আমার গলায় জড়াচ্ছ কেন? জেন, এ কি করছো তুমি? সোহাগ করছি পর। এমন করে কেউ কি সোহাগ করে? আমি করছি ডিয়ার বেলাভেট। আমার ভয় করছে। তুমি আমায় বিশ্বাস করো। তুমি যে আমার নির্ভর। সেই নির্ভরতার আজ অবসান হোক। জেন, চুলের বেনিটা অমন করে আমার গলায় জড়াচ্ছ কেন? লাগছে। এ তোমার আমার ভালোবাসার নিদর্শন। জেন, আমায় ছেড়ে দাও। জেন, একটা চিহ্ন আমি দেখে যাবো পরফিরিয়া। আমার নিরুদ্বিগ্ন জীবনে দিয়েছে উদ্বেগ। তোমার পিতৃদেব মহারাজা আমায় দিয়েছেন সংক্ষিপ্ত ভয়াক্ত জীবন। তোমার শাসন ব্যবস্থা আমায় দিয়েছে বঞ্চনা। তোমরা সবাই মিলে আমার জীবনটাকে এলো মেলো করে দিয়েছ। আমি তোমাকে ভালোবাসি। আমি তার মর্যাদা দিতে চাই, আর এমনি করে গলায় জড়িয়ে। কেন কেন? না পরফিরিয়া, না। এগুলো তোমাকে আমার নিবিড় করে পাওয়া। All right. It's not a murder. It's not a crime. Is it death? What is death? It is only to invocation of new life and peace. This death we endure the image of love. Yes.
ইয়েস। রাজ রাজ রাজদণ্ড এসে পড়বে না আমার কাঁধে, রাজার তিক্ত কষাঘাতে ঘটবে না প্রেমের সমাধি। আজ আজ আমি মুক্ত, আজ আমি একা, ইন্ট্রালি অ্যালোন, ইন্ট্রালি অ্যালোন। জেব, কে কে? জেব, আমি আমি পরপেরিয়া। পরফিরিয়া? বৃষ্টিতে না হয় একটু ভিজবো, রোদে না হয় খানিকটা পুড়বো, তাতে ক্ষতি কি? পরফিরিয়া? তুমি যদি পাশে থাকো তবে তা হবে আমার সবচেয়ে বড় সুখ, শুনিবে সান্ত্বনা। পরফিরিয়া? না না না, আমি ঐশ্বর্য চাই না, বড় ভালোবাসার কাঙাল আমি। পরফিরিয়া? তুমি আমায় এমন করে কেন মুক্তি দিলে? পরফিরিয়া? পরফিরিয়া আমি? তুমি কি বিশ্বাস করো মৃত্যুতেই মানুষের মুক্তি? না না না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এতে মৃতের মুক্তি নেই, মৃত্যু যে সংঘটিত করেছে তারও মুক্তি নেই। তবু তবু এই নির্মম পরিণতির দিকে ঠেলে দিতে হলো তোমায়। জানো পরফিরিয়া, বিরাট কিছু পাওয়া, শ্রেয় কিছু পাওয়া, সুন্দরকে আগলে রাখার মতো স্পর্ধা আমার ছিল না। একটা শঙ্কা, একটা দুর্বলতা আমায় অনুক্ষণ তারা করে বেরিয়েছে। আর তুমি একটা দুর্বল রিক্ত হৃদয়ের ওপর ভর করে জীবন সমুদ্র পেরোতে চেয়েছিলে। তোমার ভালোবাসায় কোনো মালিন্য ছিল না। এই আমি তোমায় আলো দিতে পারিনি, তোমার আমার শান্ত একটু রোমাঞ্চকর উষ্ণ আবেদনে ভরিয়ে দিতে পারিনি। হায় হায় পরফিরিয়া, বাইরের মতো ভেতরটাতেও আমার বড় দীনতা। জেন, আমায় তুমি ক্ষমা করো পর, আমায় তুমি ক্ষমা করো, ক্ষমা করো পর, ক্ষমা করো। এতক্ষণ শুনলেন নাটক প্রণয় সমাধি। জেমসের চরিত্রে বাসুদেব পাল ও পরফেরিয়া চরিত্রে অঞ্জনা দাস।